প্রতিবাদের নামে রাস্তা আটকে গুন্ডামি চলে গতকাল, আর গতকালের সেই ঘটনার পর আজ মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গতকালই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, আহত হন 3 জন পুলিশ কর্মী। গতকালের ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য সরকার। আজ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছে কলকাতা পুলিশের র্যাফ, সঙ্গে পুলিশের উচ্চপদস্থ অফিসারেরাও। প্রতিবাদের নামে গুন্ডামি চলে পাক সার্কাসে। গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, 3 জন পুলিশ কর্মী জখম হন। গতকালের ঘটনার পর আজ বাড়তি সতর্ক রয়েছে রাজ্য সরকার। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশের র্যাফ, সেই সঙ্গে উচ্চপদস্থ অফিসারেরাও পুলিশের রয়েছেন সেখানে। সরাসরি ছবিটা দেখবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় একেবারে ঘটনার ফলে দাঁড়িয়ে রয়েছেন। সুজয়, কলকাতা পুলিশের তরফে আজ কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, একবার ছবিটা দেখতেছি। দেখো, আমি এই মুহূর্তে পাকসাকা 7 পয়েন্টে রয়েছি। ছবিটা দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে এই মুহূর্তে। যদিও পরিস্থিতি এখন যথেষ্টই শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু সকাল থেকে আমরা দেখছি মহিলা সিআরপিএফের জওয়ান এবং পুরুষ সিআরপিএফের জওয়ান তারা রয়েছে, কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্সের টিম তারা রয়েছে। তার পাশাপাশি নির্বাচনের সময় যে বুলেট প্রুফ বজ্রগাড়ি আমরা দেখেছি, কলকাতা পুলিশের এই বজ্রগাড়ির ছবিটা আমার সহকর্মী সূর্যেন্দু তোমায় দেখাবে। এবং সকাল থেকেই আমরা দেখছি যথেষ্ট পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ছবিটা আরও দেখাবো, আমার সহকর্মী সূর্যেন্দু রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ব্রিফিং চলছে, তার কারণ এই মুহূর্তে যেহেতু এই গোটা পাক সার্কাস চত্বরের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার রয়েছেন, তাদের থেকে ব্রিফিং নিচ্ছেন। এবং যাতে পরিস্থিতি আজকে, গতকাল যে পরিস্থিতি হয়েছে, রবিবার যে পরিস্থিতি হয়েছিল বিক্ষোভের নামে অশান্তি সৃষ্টি করা, সেই পরিস্থিতি যাতে নতুন করে তৈরি না হয়, সেজন্য সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট রণসজ্জা দেখা যাচ্ছে।